শুভ সকাল বন্ধুরা। আজ 9 জুলাই, আজ হলো মঙ্গলবার। চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় আজ কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত আলোচনা করা হবে। আবহাওয়ার সম্পূর্ণ খবর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন। দেখুন, এই মুহূর্তে উত্তরবঙ্গে ভালো মেঘ এবং মহাকাশ চিত্র বলছে যে আমাদের দক্ষিণবঙ্গে একদম সামান্য মেঘ। মোটামুটিভাবে বলা যায় যে শহর কলকাতার কাছাকাছি যে জেলাগুলি আছে সেখানে আজ মূলত মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে রাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাকি দিনের বেলা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদম বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলায়, অর্থাৎ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে। এবার দেখা যাক কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে। দেখুন, আজ সকাল 7টার আপডেট বলছে এই মুহূর্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বলতে একটা চমৎকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোথায় কোথায়? শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কিছুটা জলপাইগুড়ির কাছাকাছি, কিছুটা দার্জিলিংও রয়েছে সেখানে। এবার আমরা বেলার দিকে একটু এগোবো। দুপুর 12টার আপডেটে যদি যাই তাহলে দেখতে পারবো, প্রথমে সবার আগে দেখব দক্ষিণবঙ্গের খবর। তার কারণ উপকূলবর্তী এলাকায় একদম সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে একটা সম্ভাবনা রয়েছে আজ 12টার সময়। তবে আজকে সারাদিন মূলত মেঘলা আকাশ, সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলায়। বলা যেতে পারে আজকে রাতের পর থেকে আবহাওয়া বদল হতে পারে উত্তরবঙ্গে। দেখুন, সন্ধ্যে 6টার আপডেট বলছে উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। উত্তর বাংলাদেশ বলতে রংপুর আছে, রাজশাহী আছে, ঢাকা আছে। এদিকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শহর কলকাতার কাছাকাছি, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকায়। এইবারে যখন রাত 10টার আপডেটে যাব তখন একটা বিশাল আবহাওয়ার বদল আমরা দেখতে পারবো, যেটা দেখতে পারছিলাম আগেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং সেই বৃষ্টি একটানাভাবে এগোবে। দেখুন, এটা হচ্ছে আজ না, কাল রাত্রি 2টো আপডেট। কাল মধ্যরাত্রি 2টো আপডেট বলছে যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গ সহ আসামে। উত্তরবঙ্গের একাধিক জেলা, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি ভোর 9টা না, সকাল 9টার সময় দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে। কাল মোটামুটি বলা যেতে পারে আজ রাত 11টার পর থেকে কাল সকাল 11টা অবধি আগামী ওই 12 ঘন্টা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। এইবারে পরিমাণের দিকে আসবে, বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কেমন আছে। দেখুন, উপকূলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী 24 ঘন্টায়। বাকি গোটা দক্ষিণবঙ্গ আমরা যদি দেখাতে পারি, গোটা দক্ষিণবঙ্গে কিন্তু একদমই বৃষ্টি নেই বললেই নয়, একদমই বৃষ্টি নেই। কিন্তু উত্তরবঙ্গে যে বৃষ্টি নেই এটা সম্পূর্ণ ভুল। দেখুন, দিনের বেলা বৃষ্টি কমে উত্তরবঙ্গে, কিন্তু দুপুর হলেই আবহাওয়া ধীরে ধীরে বদল এবং সন্ধ্যের থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। তেমনটা দেখা যাচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। 3 দিনে যদি যাই তাহলে একটু বৃষ্টি পাচ্ছে কলকাতা সহ 2 24 পরগনা, হুগলি, হাওড়া এবং তার সাথে নদিয়া, এই জেলাগুলি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি পাবে বিক্ষিপ্তভাবে। বাকি গোটা বাংলাদেশের যেই জেলাগুলি আছে, আপনারা বাংলাদেশের যেখান থেকেই দেখছেন তাদের জন্য একই খবর যে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বাকি যদি উত্তরবঙ্গের দিকে আসে তাহলে সেই একই ছবি, আগামী 5 দিনেও সেই একই ছবি। বৃষ্টিপাত বেড়েই চলেছে উত্তরবঙ্গে এবং রেকর্ড করা বৃষ্টি, যেটা বলেছিলাম। বাকি দক্ষিণবঙ্গ সহ কলকাতায় বৃষ্টি নেই। বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টিতে বিলম্ব। শুধু পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশ, ত্রিপুরা তার সঙ্গে যুক্ত। কিন্তু যত উত্তরে যাব আমরা, উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ, সেখানে বৃষ্টি বেড়েই চলেছে একটানাভাবে। কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, মালদা, এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বাকি শহর কলকাতা সহ 2 24 পরগনা, 2 বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এই জেলাগুলিতে একদম সামান্য ছিটেফোঁটা বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাচ্ছে আগামী 10 দিনের আপডেটে। আর এবার বাংলাদেশের দিকে যদি আসি তাহলে দেখতে পারবো বাংলাদেশে একটু বৃষ্টির পরিমাণ বেশি তুলনায় দক্ষিণবঙ্গের তুলনায়। চিটাগাং, মহেশখালীতে ভালো বৃষ্টি রয়েছে। বৃষ্টি রয়েছে বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, কুমিল্লা, ঢাকা,
এবং উত্তরে বৃষ্টিপাত আছে। দেখুন সিলেট, রংপুর, সেখানে বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ উত্তরে বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে না। যত বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। দেখুন তাপপ্রবাহের সতর্কতা নিয়ে কালকে আমি কথা বলেছিলাম যে আগামী 2 দিন তাপদাহ বাড়বে। তো আজকে তাপপ্রবাহ থাকবে 2 বাংলায়, কলকাতা 31, চন্দননগর 30, আরামবাগ 30, কোলাঘাট 32, হলদিয়া 30, খড়গপুর 32, বর্ধমান 31, বাঁকুড়া 33, পুরুলিয়া 33, 34 ঘরে থাকবে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আজকাল 2 দিন তাপপ্রবাহ থাকবে। ধুলিয়া 34, নলহাটি 35, মালদা 33। অর্থাৎ না, গরম রয়েছে, একদম গরম নেই বললে না, কিন্তু গুমোট গরম রয়েছে দক্ষিণবঙ্গে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বাংলাদেশের খবরের দিকে আসবো। শ্যামনগর 30, মাঠবেড়িয়া 30, পিরোজপুর 31, বরিশাল 30, মতিরহাট 29, ফটিকচারি উপজেলা 28, চিটাগাং 29, কুমিল্লা 30, ঢাকা 31, কাপাসিয়া 30, সিরাজগঞ্জ 32, বগুড়া 33, সিংড়া 33, রাজশাহী 33। গরম বাংলাদেশেও রয়েছে। দেখুন এমনটা নয় যে উত্তর বাংলাদেশের বৃষ্টিপাত রয়েছে বলে সেখানে গরম কম, একদমই না। রংপুর 32, দিনাজপুর 33, সেখানে 33-34 ঘরেই রয়েছে কিন্তু তাপপ্রবাহ। অর্থাৎ বলা যেতে পারে যে বৃষ্টিপাতের তাপমাত্রা নামছে না। যেই জলীয় বাষ্প রয়েছে তার জন্য ভ্যাপসা এবং গুমোট মরা গরম রয়েছে 2 বাংলায়। বাকি যদি আমি সর্বশেষ আপডেটে আসি, কোথায় আজ কেমন সতর্কতা রয়েছে, তাহলে আজ বেঙ্গল জোনে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, এই 4 জায়গাগুলিতে কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই, কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা নেই। দেখুন সতর্কতা রয়েছে, সামান্য হলুদ সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে আর্দ্রতার জন্য। এই ছিল আজকের আবহাওয়ার খবর। আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা।